পল্লবীতে ৮ বছরের নিষ্পাপ শিশু রামিসার নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় নতুন মোড় এনেছে ডলার নামের এক রহস্যময় চরিত্র। প্রধান আসামি সোহেল রানার দাবি, এই ডলারই ঘটনার মূল পরিকল্পনাকারী। কিন্তু কে এই ডলার? এবার মিলেছে। এভাবেই শুনানি শেষে আদালত থেকে কারাগারে নেয়ার পথে সোমবার সাংবাদিকদের উদ্দেশ্যে ডলারের নাম বলছিলেন রামিসা ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা। সোহেলের এই বক্তব্যের পরেই নতুন করেছে ডলার, আর তিনি শুধু লাশ গুম করতে চেয়েছিলেন। তার এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এবং এই ঘটনায় তার কোনো ভূমিকা আছে কিনা। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে আসতে শুরু করেছে তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য। উন্নত মানের কাঁচামাল। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ডলার পল্লবী এলাকার বাসিন্দা। স্থানীয় একটি গ্যারেজকে কেন্দ্র করে তার সঙ্গে সোহেল রানার পরিচয় হয়েছিল। এলাকাবাসীর ভাষ্যমতে তিনি অটোরিকশা চালাতেন এবং মাদকাসক্ত হিসেবেও পরিচিত ছিলেন। তবে ডলারের এই পরিচয় সামনে এলেও তদন্তে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। বরং তদন্তকারীরা বলছেন সোহেলের পরিচিত একজন ব্যক্তি হওয়া ছাড়া এই ঘটনায় তাকে যুক্ত করার মতো কোনো প্রমাণ তাদের হাতে নেই। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তারা আরও জিজ্ঞাসাবাদ, স্বীকারোক্তি কিংবা তদন্তের গুরুত্বপূর্ণ কোনো পর্যায়ে সোহেল ডলারের নাম বলেননি। এমনকি তার স্ত্রী স্বপ্না আক্তারও এ বিষয়ে কোনো তথ্য দেননি। ফলে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পর হঠাৎ ডলারের নাম সামনে আনার বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা। সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালতে একদিনে ১৬ জন সাক্ষী জবানবন্দি দেন। তাদের মধ্যে ছিলেন ভুক্তভোগী রামিসার বাবা, মা, বড় বোন, স্বজন, প্রতিবেশী, চিকিৎসক, পুলিশ সদস্য এবং মামলার তদন্ত কর্মকর্তারা। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেছেন।